ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, নড়াইল সহ 5 জেলায় বিতরণ করা হচ্ছে ফুয়েল কার্ড। সোমবার থেকে ঠাকুরগাঁওয়ে চলমান জ্বালানি সংকট নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড চালু করা হলেও ভোগান্তি কমেনি। কার্ড নিতে গিয়ে চালকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফলে তেল সংকটের পাশাপাশি নতুন করে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ দ্রুত কামনা করছেন ভোক্তারা। অধিকাংশ পাম্পে পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ রয়েছে। কিছু কিছু পাম্পে সীমিত পরিসরে শুধু ডিজেল সরবরাহ করা হচ্ছে। ফলে পরিবহন চালক সহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এদিকে চুয়াডাঙ্গায় নো ফুয়েল কার্ড, নো পেট্রোল অকটেন নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। 1 এপ্রিল থেকে ফুয়েল কার্ড দেখিয়ে গ্রাহককে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। জেলায় মোটরসাইকেল মালিক চালকদের জন্য এই নীতির বাস্তবায়ন হতে যাচ্ছে। তেলের জন্য ওখানে লাইনে দাঁড়াইতে হচ্ছে, ঘন্টায় ঘন্টা সকালে যায় দাঁড়ায়, আবার এখানে কাটের জন্য আমাদেরকে কাজকর্ম নাই। এই অনেক বেশি মানুষের সার্ভিস দেওয়ার জন্য যত বেশি বুথের আয়োজন করবে আমরা তত বেশি সুবিধাভাবে সেই সেবাটা পাবো। আশা করি আমাদের এই ফুয়েল কার্ডের মাধ্যমে আমরা যারা ফুয়েল কার্ডধারী তারা সঠিকভাবে তেলটা পাবো। আমাদের ফুয়েল কার্ডের সিদ্ধান্তে আসার সব থেকে বড় কারণ ছিল আমরা এই বিষয়ে জেলা প্রশাসনের অফিসিয়াল পেজে একটা বিজ্ঞপ্তি দিয়েছি ফুয়েল কার্ডটা কেন। আমরা খেয়াল করে দেখছি ফুয়েল অপচয় হচ্ছে আমাদের, কারণ ফুয়েলের যে বরাদ্দ আমরা পাচ্ছি নর্মাল সময়ের তুলনায় এই বরাদ্দ একেবারেই স্বাভাবিক টাইপের বরাদ্দ, কিন্তু মানুষজনের মধ্যে একটা হাইপ থাকার কারণে যে ফুয়েল সংকট হতে পারে, এই ধরনের হাইপের কারণেই দেখা যাচ্ছে যে মানুষজন প্রচন্ড রকমভাবে ফুয়েল পাম্পগুলোতে ভিড় করছে এবং